কি বলছিস তুই জানিস? কোথায় শুভ, কোথায় রুবায়েত? ও 2 টাকা বেতনের বেসরকারি চাকরি করে, ওর সঙ্গে রুবায়েতের কোনো তুলনা চলে? আমি তো কোনো কথা শুনবো না। সবসময় যা চায় তা হয় না। মানুষ এক জীবনে যার স্বপ্ন থাকে তার সব পূরণ হয় না বলে কিন্তু আমরা মানুষ। তুই অনেক ভালো থাকিস, অনেক ভালো। আমি তোকে বিশ্বাস করবো। কি চাই? আন্টি কি হচ্ছে শুভ? না, দিনকাল যে খারাপ পড়েছে, ঘরে কি হচ্ছে, ফেসবুকে কি হচ্ছে, সবার উপর তো নজর রাখতে হবে। কি হচ্ছে বাবা? না, কত কিছু লিখে না আজকাল স্ট্যাটাসে মানুষজন, কত কিছু লিখে, এই ছেলে লাগে ভালো, অসম্ভব, এরকম কি কি জানো? কে লিখি? আপনি চিনবেন আন্টি, আপনি চিনবেন না, তবে চোখ কান খোলা রাখা ভালো, কখন কি হয়ে যায়। অবশ্য আমি আছি, টেনশন নাই, একদম সিধা বানায় ফেলবো। জি আন্টি, সালাম। নমস্কার। মার কাছে নালিশ করে কয়টা বালিশ পেলেন? কে কার কাছে নালিশ করেছে? ওই যে শুধু সাবধান করে এসেছি। আপনি কি গাধা? কিছু বুঝেন না? ও, তুই খুব বেশি বুঝিস না? আমি তোর থেকে কমপক্ষে 7 বছরের বড়, তার মানে আমি তোর থেকে 7 গুণ বেশি বুঝি। তাছাড়া তুই তো পড়াশোনা লাড্ডু গুটু, তোকে সেদিন বলছিল রসায়নের জৈব যৌগর চ্যাপ্টারে নাকি তুই বুঝিস না? এই সাবজেক্টে আমি সব থেকে বেশি মার্ক পেতাম, জানিস? হ্যাঁ, আপনি তো এসব বাজে বাজে জিনিসই বুঝবেন, আসল জিনিস তার বুঝবেন না। আসল জিনিস কি? কিছু কি কিছু না? এই, কি দিচ্ছ? দেখি। আচ্ছা মা, একটু বিরিয়ানি রান্না করো না, কতদিন তোমার হাতে বিরিয়ানি খাই না, রাতে অফিস থেকে এসে খাবো। ভালো কথা খাবে, কিন্তু ফ্রিজে তো গরুর মাংস না, তো বাবার বাজারে পাঠাই, দুপুরে রান্না করবো না। ঠিক আছে, ঠিক আছে। আর সাবধানে যাই। এটা কি সাধন বিরিয়ানি হাউস? জি, আমার 4 প্যাকেট বিরিয়ানি লাগবে। জি, একটু ফাস্ট। হ্যাঁ, তুমি নিজে রান্নছো? জি আন্টি। বাহ, খুবই ভালো হয়েছে। আমার শুভও কিন্তু আজকে বিরিয়ানি খেতে চাইছি। তাই নাকি? জানতাম না তো। তোমার মায়ের ইচ্ছা কিন্তু পূরণ হইতেছে, তার মেয়ে রান্না করতে শিখছে। আর আপনি খেয়ে রিভিউ দিন, ভালো লেগেছে কিনা জানেন। ঠিক আছে মা। আমার বিরিয়ানি আবার বাজারে গেল কখন? নীলা রান্না করে দিয়ে গেছে। দেখ তো কি ভাগ্য, তুই আজ খেতে চাইলি, নীলা আজ রান্না করলো বিরিয়ানি। দেখ, খেয়ে দেখ কেমন আছে। বাহ, ভালো হয়েছে তো। কোথায় দোকানে বিরিয়ানি আর কোথায় বাসায় রান্না করে আকাশ পাতাল পার্থক্য। দোকানে বিরিয়ানি কত মজা আছে, নাইস ট্রাই, ভালোই চলে। ফকির বাবার দেয়াতে এইবার কাজ হবেই হবে। মা, আজকে নপুরে আন্টিদের বাসায় খাবার দেওয়ার কথা ছিল। আন্টিদের বাসায় দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা শুধু শুভর জন্য। তারা তো গ্রামের বাড়িতে বেড়াতে গেছে, সেজন্য ও খাবার রেডি করেছি। না, একটু দিয়ে আয়। আমি পারবো না দিতে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, একটু লেবু দিলে মনে হয় ভালো হতো, আমি লেবু কেটে নিয়ে আসছি। বাইরে দেখলাম অফিসের ড্রাইভারটা খাচ্ছে, তুমি কি খাবার পাঠিয়েছেন? শুভর জন্য দুপুরে খাবার নিয়ে গেছি, ও অলরেডি অনলাইনে খাবারের অর্ডার দিয়ে খেয়ে ফেলেছে। তখন আমি তোমার অফিসের ড্রাইভারকে খাবারটা দিয়ে দিয়েছি। কথাটা বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। এতগুলো বছর আপনারা এখানে ছিলেন, অথচ আজ আপনাদের চলে যেতে বলতে হচ্ছে। আমার ছেলের ইচ্ছা, আপনারা তো জানেন, আমার ছেলেটা কানাডায় থেকে লেখাপড়া করেছে। তার ইচ্ছে এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করে নিজেরাই থাকবে। আমাদের কবে বাড়ি ছেড়ে দিতে হবে? আপনাদের সুবিধা মতো করেন, তবে যত তাড়াতাড়ি ছেড়ে দিবেন আমি তত তাড়াতাড়ি কাজটা শুরু করব। মন খারাপ? এই বাড়িওয়ালার একটা মেয়ে থাকতো, তার সাথে আপনাকে বিয়ে দিয়ে এই বাড়িতে ঘর জমা করে রেখে দেওয়া যেত। কথা কি একটু কম বলা যায়? বলা যায়। এই বাড়িটাতে আমার যে কত স্মৃতি, যাতে কত ব্যাডমিন্টন খেলেছি জানিস, কোনো মনে হয়নি এটা ভাড়া বাসা। সবসময় মনে হচ্ছে এটা নিজের বাড়ি। সবকিছু ছেড়ে কিভাবে থাকবো? শুধু কি এদের কথা মনে পড়বে? কোন মানুষকে মিস করবেন না? অবশ্যই করবো। আঙ্কেল, আন্টি, তোর ভাই। আর আমি? হ্যাঁ, আমাকে মিস করবেন না? জানি না, অনেক রাত হয়ে গেছে, যে বাসায় যে। কেন, আর একটু প্লিজ। আচ্ছা, আমিও চাই। ইউ হ্যাভ টু মেক শিওর 100% কোয়ালিটি। সুইমিং পুলটা তো এখানে হচ্ছে। সুখবর আছে, বাড়িওয়ালার ছেলে রুবাইয়ের, ওর তো নীলাকে খুব পছন্দ হয়েছে। আজ বাড়িওয়ালা এসেছিলেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিয়েতে কিন্তু আপনারা সবাই আসবেন। নীলার বিয়েতে আমরা থাকবো না তো কারা থাকবে? নীলা কি শুধু আপনার মেয়ে? দোয়া করবেন ভাবি। ছিড়বে আমার। এই ছাড় এটা, আমি বুঝতে পারছি না কি এমন ইম্পর্টেন্ট কথা তোর। আজ আমি বলবো, আপনি শুনবেন। আচ্ছা ঠিক আছে, বল। আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ শুনেছি। আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন আমি এতটুকু ছিলাম। ক্লাস 9-এ ওঠার পর আমার অনেক বান্ধবীর বয়ফ্রেন্ড হলো। বয়েজ স্কুলের ছেলেরা এসে আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কেন জানি তাদের কাউকে আমার ভালো লাগতো না। আমি আমার প্রেমিক হিসাবে কার কথা কল্পনা করতে গেলেই শুধু আপনার মুখে এসে উঠতো। কিন্তু আপনি তো গাধা, তাই এসবে কিছুই বুঝতেন না। আর এই জন্য আপনার প্রতি আমার ভীষণ রাগ হতো। আমি আপনার সাথে আরো বেশি ঝগড়া করতাম। আমি অনেক চেষ্টা করেও আপনাকে ভুলতে পারতাম না। এই বাড়ি ছেড়ে চলে গেলে আপনি শুধু এই বাড়িটাকেই মিস করবেন, আর আমি আপনাকে মিস করবো। আপনি হয়তো এই বাড়িটা ছেড়ে থাকতে পারবেন, কিন্তু আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। শুধু আপনি জানেন না, শুধু আপনিই বুঝেন না। মেয়েকে নিয়ে আপনারা একদম চিন্তা করবেন। ঘরের মেয়ে,
ঘরেই থাকি। তাহলে আর শুভ কাজে দেরি করে কি হবে, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি আগামী মাসে, কি বল? তাহলে তো ভালোই হয়, আমাদের কোনো আমত নেই। কি হয়েছে, কাঁদছিস কেন? বলবি তো। ছেলে তো পছন্দ হয়নি। তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বল। তুমি যে কি বলো না, আমরা যা বলবো ও তাই শুনবে। আচ্ছা, কি আছে? কে? নাম কি? কি করে? শুভ। শুভ? কোন শুভ? আমাদের বাসায় থাকে শুভ। হ্যাঁ। তুই কি বলছিস তুই জানিস? ওকে বোঝাও। কোথায় শুভ, কোথায় রুবায়েত? শুভ 2 টাকা বেতনের বেসরকারি চাকরি করে, ওর সঙ্গে রুবায়েতের কোনো তুলনা চলে? রুবায়েতের সঙ্গে বিয়ে হলে তুই এই বাসাতেই থাকবি। ঢাকা শহরে একটা বাড়ি আছে, এমন ছেলে কোথায় পাওয়া যায় বল? আমি তো কোনো কথা শুনবো না। সবকিছু তো ঠিকঠাক, কেন এরকম করছিস? রুবায়েতের বাবাকে তো আমরা কথা দিয়ে ফেলেছি, রুবায়েত তোকে অনেক সুখে রাখবে। 2 দিন পরে মেয়েটার বিয়ে, এখন কি সব উল্টাপাল্টা কথা বলছে? ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে, ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। আমি তো কখনো কিছুই বুঝতে পারি না। তাছাড়া আমরাও জানি, আপনারাও জানেন, নীলা যেটা বলছে সেটা সম্ভব না করা। রুবায়েতের মতো একটা ভালো ছেলে আর একটা আছে এই এলাকায়, চলো বাবাকে আমি কথা দিয়েছি। আপনি তো শুভকে বুঝিয়ে বলুন না। আচ্ছা, আমরা দেখছি বিষয়টা। আপনাদের তো বাসা ছেড়ে দিতেই হবে। বলছিলাম যদি একটু আগে আগে মানে একদিনের মধ্যে অন্য কোথাও শিফট হতেন, তাহলে শুভ দূরে চলে গেলে নীলাকে বোঝানো একটু সহজ হবে। দেখেন ভাই, দোষটা তো আমার ছেলের না, দোষটা আপনার মেয়ের। ইলাকে আপনারা বোঝান। ভাই, আমার শুভ থেকে ভালো আপনারা যেমন বুঝতে পেরেছেন, ইলাকে বোঝান, সে অবশ্যই বুঝবে। আমার ছেলে কখনোই কোনো মেয়ের একবার দেখে বিয়ের জন্য পাগল হয়ে যাবে। আচ্ছা কি শুরু করলেন আপনারা? নিজেরা ঝামেলা করে না, কিচ্ছু হবে না। আমি নীলার সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে বলবো। বাবা প্লিজ, তুমি একটু ওকে বুঝি। মানুষ সবসময় যা চায় তা হয় না। মানুষের চাওয়া আর বাস্তবের এই পৃথিবীটার মধ্যে অনেক পার্থক্য। মানুষ এক জীবনে যার স্বপ্ন থাকে তার সব পূরণ হয় না বলে কিন্তু আমরা মানুষ। আমাদের সুখের সাথে সাথে দুঃখ আসে, ভালোবাসার হাত ধরে আসে, ভালোবাসার ভাঙার বেদনা। আমার বাবা মা, তোর বাবা মা, সবার কিন্তু মান সম্মান আছে। আমাদেরকে নিয়ে তাদের একটা চাওয়া পাওয়া আছে। নিজেদের স্বপ্ন পূরণের জন্য তাদের স্বপ্ন ভেঙে দেওয়া কি ঠিক হবে বল? তোর হয়তো প্রথম অনেক খারাপ লাগবে, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। দেখি তখন রুবায়েত ছাড়া কারো কথা ভাবতেও পারবি না। আর আপনার কষ্ট লাগবে না? আরে না, আমি কেন কষ্ট পাবো? আমি কি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি? তোর বিয়েতে কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো, কতদিন ভালো বিরিয়ানি খাই না। তোর রান্না করা বিরিয়ানি থেকে অনেক গুণ ভালো হবে, দেখিস। আমি চলে গেলাম। নীলা, তুই অনেক ভালো থাকিস, বুঝলি? অনেক ভালো। আর হ্যাঁ, সেদিকে তো বলা হয়নি, চলে যাবার পর এবারে সবকিছু চেয়ে আমি তোকে বিশ্বাস করবো। আপনি আমার সাথে একবার দেখা করতে পারবেন? বাসার ভেতরে না, বাইরে কোথাও। আমি শুধু আপনার কথা শুনে রুবাইতকে বিয়ে করে নিব, কিন্তু তার আগে আমি আপনাকে আমার কিছু কথা শোনাতে চাই। আপনি বলেছেন সবার সব স্বপ্ন পূরণ হয় না, বা আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নটা স্যাক্রিফাইস করতে হয়। আমার জীবনের সবচাইতে বড় স্বপ্নটা আপনাকে আজীবন আমার পাশে পাওয়ার স্বপ্ন। আমি আপনাকে বলবো না আমার এই স্বপ্নটা আপনার পূরণ করতে হবে, কিন্তু এটা ছাড়াও আমার আরো কিছু স্বপ্ন আছে। আমার বান্ধবীরা যখন প্রেম করতো আর ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো, তখন আমার অনেক কিছু করতে ইচ্ছা করতো। আমি সবসময় কল্পনাতে শুধু আপনাকে দেখতাম। আমি কি ভেবেছি জানেন, একদিন শুধু বৃষ্টি নামবে, আর রাস্তার পাশে যে ছোট রাস্তাটা থাকে সেখান দিয়ে দুজনে হেঁটে চলো। আমাদের কাছে কোনো ছাতা থাকবে না, জ্বর আসার কোনো ভয় থাকবে না, সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে, বলবো এরা কি পাগল নাকি? তো আমরা জানবো এখানে আর কেউ নেই, শুধু আপনি, আমি আর ঝড় বৃষ্টি। একদিন আকাশ ভেঙে জ্যোৎস্না নামবে, আমি আর আপনি অনেক রাতে ছাদে বসে কফি খাবো, সাউন্ড প্লেয়ারের রবীন্দ্র সঙ্গীত বাজবে, ওহে কি করিলে বলো পাইবো তোমারে। রাত জেগে আমরা দুজন ফোনে কথা বলবো, সারা পৃথিবীর সমস্ত গল্প আমি আপনাকে বলবো। আপনি জানেন আমার এই বুকের ভিতর কত জমানো কথা আছে আপনাকে বলার মতো, আপনাকে কত কথা জানানো বাকি, আমি বলবো। আমার এই স্বপ্নগুলো পূরণ করবেন? বলেন, দিন বাদে আমার বিয়ে হয়ে যাবে, আমি আপনাকে আর তারপর আর কোথাও পাবো না, কোনো দিনও পাবো না। আমি কি নিয়ে বাঁচবো বলেন? আমি কিভাবে আপনাকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করবো? বলেন না। জীবন তো সিনেমা তোমার নাটকটা নিলাম, তো বিয়ের আগে আমরা এভাবে ঘোরাঘুরি করলে অনেক ঝামেলা। তুই যা, বাসে যা। শোনেন না, আমি পালিয়ে যাই। আমি কখনো পালিয়ে বিয়ে করবো না, কখনোই না। আপনি না পালিয়ে বিয়ে করবেন না কখনো? করবো না তো মানে এখন আমাকে বিয়ে করবেন না? আমি জীবনে কোনোদিন পালিয়ে বিয়ে করবো না। তাহলে আমরা এখন পালাচ্ছি কেন? একবার আমার এক বন্ধু আমার খুব প্রিয় একটা ভিডিও গেম ভেঙে ফেলেছে, যে কি রাগ হয়েছিল। তারপরের দিন শুনি ও নানা বাড়ি চলে গেছে বাইরে। তারপর 4-5 দিন যায়, একটু রাগ কমে, তখন মনে হয় যার সাথে আমি আর বাকি জীবন কথাই বলবো। তারও 10 দিন পর ও যখন ফিরে আসে তখন আমার রাগ একটু নেই। আমি ওর সাথে ভালোভাবে কথা বলেছি। মানে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। রাগ, দুঃখ, হতাশা, বিষাদ, সময়ের সাথে সাথে সব অনুভূতি কমে আসে। তুই তোর ফ্রেন্ডের বাসায় যাবি, আমি যাবো আমার ফ্রেন্ডের বাসায়।
তারপরে দেখবি আমার বাবা মা আঙ্কেল আন্টি সবাই আমাদেরকে মেনে নিয়েছে। কিন্তু তার আগে প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আর তুই নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, বাইরে বৃষ্টি হচ্ছে না, বড় রাস্তার পাশে যে ছোট রাস্তা থাকে সেই রাস্তা ধরে আমাদের হাঁটার কথা ছিল, যেখানে কোনো ছাতা